আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোনিয়ার সেলাই ঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন আমি এক কালারের কালো কাপড় নিয়েছি। এখানে কাপড়টা নিয়েছি আমি 12 গিরে, 22 ইঞ্চি ঘের আছে। নিচের ঝোলটা আছে 16.5 ইঞ্চি। আমি এটা দিয়ে একটু উপরে ছাপার কাপড় দিয়ে হালকা কাপড় দিয়ে ডিজাইন করে দেব, একটু নিচে দিয়ে আর একটু উপর দিয়ে। আমি কাপড়টাকে প্রথমে, এখানে 2 ভাঁজ কাপড় আছে, আমি এটাকে প্রথমে 4 ভাঁজ করে নিব। বন্ধুরা এটাতে আমি 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করে নিয়ে এদিক থেকে আমি 4 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। আমি আর্মহোলের জন্য 4.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। দাগটা আমি মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে দিয়ে এভাবে একটু রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে এটাকে আমি কাটিং করে নিব। আর এখান থেকে দেখুন আমি 1/2 ইঞ্চি একটু ডাউন করে দিব। দেখুন আমার এই পার্টটা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটু ডিজাইন দিয়ে জামাটা তৈরি করব। এখানে হাতার জন্য আমি একটু পাইপিং কেটে নিয়েছি, 1.5 ইঞ্চি করে পাইপিংটা কেটে নিয়েছি। পাইপিংটা লাগিয়ে দেখিয়ে দিব। আর আমি ফুল বানাবো, ফুল তৈরি করব। আমি একটু টুকরো কাপড় নিয়েছি, নিয়ে 4 ভাঁজ করে নিলাম কাপড়টাকে। একটা কাপড়ে আমার 2টা ফুল হবে। আমি আন্দাজ মতো একটু ফুল তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে মাপ দিয়ে নিতে পারেন। এটা মাপ দিয়ে নিলে 2 ইঞ্চি করে আমি নিয়েছি। 2 ইঞ্চি করে নিয়ে আমি সুন্দর একটু, এটাকে লটকনও বলে বা ফুলও বলে, আমি ফিতার মাথায় ফুলটা দিয়ে দিব। দেখুন আমি এটাকে 2টা ফুল বানিয়ে নিয়েছি। এভাবে আমি 4টা ফুল তৈরি করে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। আমি প্রথমে পাইপিংয়ের কাপড়টা জোড়া লাগিয়ে নিয়েছি। এখন এক সাইডটা সেলাই দিয়ে দিব, আরেকটা সাইড খোলা থাকবে। দেখুন পাইপিংয়ের একটা সাইড আমি জোড়া দিয়ে নিয়েছি। আর পাইপিংটা কিন্তু আড়াভাবে কাটতে হবে, পাইপিংটা লুজ হবে, তা না হলে পাইপিংটা সুন্দরভাবে লাগবে না। আর এখন দেখুন এখানে আমি মোটা করে একটা কাপড় নিয়েছি। আমি বডির উপরের পাটে গলার ওইখানে একটা জয়েন্ট দিয়ে দিব। জয়েন্ট দিলে এটা সুন্দর দেখা যাবে, তার জন্য আমি কাপড়টা লাগিয়ে দিব। আর এখন একটা চাপ সেলাই দিয়ে দিব। দেখুন এটা আমার চাপ সেলাই দেওয়া হয়ে গিয়েছে। সেম একইভাবে আমি আরেকটা পার্টেও এভাবে লাগিয়ে দিব। আর এখন এখানে আমি পাইপিংটা হাতার মুহুরিতে লাগিয়ে দিব, যেটাকে আর্মহোলও বলতে পারেন। এটাতে পাইপিং লাগিয়ে দিব। এক্সট্রা কাপড়টা কেটে নিয়ে আমি পাইপিংয়ের ভিতর ছোট্ট ছোট্ট করে একটু কাট বসিয়ে দিব, যাতে উল্টাতে সুবিধা হয়। আর এভাবে নখ দিয়ে চেপে নিলে ফিনিশিং হয়ে যাবে। এভাবে দেখুন পাইপিংটা একটু বাড়িয়ে রেখে আমি সেলাইটা দিয়ে দিব। পাইপিংটা আপনারা যেমন ইচ্ছে মোটা চেকুন দিতে পারেন। আর সেলাই দেওয়ার সময় পাইপিংয়ের উপর যেন সেলাইটা না পড়ে খেয়াল রাখতে হবে। দেখুন আমার একটা পাশে পাইপিংটা লাগানো হয়ে গিয়েছে। সেম একইভাবে আমি আরেকটা পাশেও পাইপিংটা লাগিয়ে দিচ্ছি। আর পাইপিংটার নিচের যেন পাইপিংয়ের উপরে সেলাই পড়ে তলপিঠে, তা নাহলে পাইপিংটা খুলে আসবে। দেখুন আমার একটা পার্টে পাইপিং লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। সেম একইভাবে আমি আরেকটা পার্টেও এভাবে পাইপিংটা লাগিয়ে নিব। আর এখন দেখুন এভাবে আমি কাপড়ের মুড়িটা একটু ভেঙে 2 সুত পরিমাণ ভেঙে আবার 1 ইঞ্চির মতো মুড়িয়ে আমি সেলাইটা দিয়ে দিব। এর ভিতর আমি ফিতা ঢুকিয়ে দিব। দেখুন আমার একটা পার্টের কাজগুলো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সেম আরেকটা পার্টে একইভাবে কাজগুলো করে নিব। এই পার্টটাতেও আমি প্রথমে কাপড়টা লাগিয়ে দিব। তা দেখুন আমি নিচের ঘেরেও আমি এই ছাপার কাপড়টা লাগিয়ে দিব।
এটা ডিজাইনের জন্য খুব সুন্দর দেখা যাবে। আমার একটা পার্টে লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে, সেম একইভাবে আরেকটা পার্টে আমি লাগিয়ে নিব। এখন দেখুন আমি সাইডটা জয়েন্ট দিয়ে দিব। আমি হাতার রাউন্ডটা রেখে বাকি সাইডটা জয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখুন আমার জামাটা সাইড সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে দুইটা ফিতা আমি বানিয়ে নিয়েছি, এটা পায়জামার ফিতা যেভাবে তৈরি করা হয় সেভাবে। আর এই যে দেখুন আমি যে ফুলগুলো কেটে নিয়েছিলাম সেই ফুলগুলো এখন ফিতার মাথায় লাগিয়ে দিব। ফুলগুলো এখন উল্টিয়ে নিলে সুন্দর একটা কলমি ফুলের মতো দেখা যাবে, এটাকে লটকনো বলে। দেখুন আমি দুইটা ফিতার মাথায় ফুলটা লাগিয়ে দিয়েছি, আর আরেকটা মাথা আমি এভাবে ঢুকিয়ে দিব সিফটি পিন দ্বারা। ঢোকানোর পরে এই মাথাগুলোতেও আমি ফুলগুলো লাগিয়ে দিব। দেখুন একটা ফিতায় ঢুকিয়ে নিয়েছি, আর একটা সেম একইভাবেও ঢুকিয়ে নিয়েছি। এখন আমি বাকি দুইটা মাথায় দুইটা ফুল বানিয়ে দিব। বন্ধুরা এই জামাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর আর খুবই সহজে তৈরি করা যায়। যারা নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার ভিডিওতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন আমার জামাটা সেলাই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন নিচের হেমটা আমি সেলাই দিয়ে দিব। নিচের হেমটা প্রথমে 2 সুত পরিমাণ ভেঙে আবারও আমি 2 সুত পরিমাণ ভেঙে নিব। আপনারা চাইলে এটা চওড়া করেও দিতে পারেন। এখন আমার সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা দেখুন জামাটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, আর এভাবে ফিতাটাকে টান দিলে এই যে বুকের উপরে সুন্দর কুচি পড়বে। এভাবে আপনারা এটা মোটা চেকুন যেরকম বাচ্চারই হোক সেট করে দেওয়া যাবে সুন্দরভাবে। এভাবে ফুলগুলো বেঁধে দিতে হবে। নতুন বন্ধুরা যারা আছেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।